প্রিয় বন্ধু, মাঘ মাসের শেষের এই পড়ন্ত বিকেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ভিডিওতে। আমি সাধারণত কৃষি বিষয়ে কথা বলে থাকি, বিশেষ করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন নিয়ে। সেটা সবজি বা দানা জাতীয় শস্য বা মশলা জাতীয় ফসল যাই হোক না কেন, সব বিষয়ে আমি সাধারণত কথা বলে থাকি। কিন্তু আজকে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। আমরা জানি যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর গুড়, এবং খেজুর গুড়ের কদর নেই গ্রাম বাংলায় বা শহরে, এমন মানুষ খুব কমই দেখা যায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আপনারা ভিডিওতে লক্ষ্য করবেন সারি সারি খেজুর গাছ, মাটির রাস্তা, গ্রামের মেঠোপথ। এই মেঠোপথের দুই পাশ দিয়ে সারি সারি খেজুর গাছ। দেখেন ভিডিওতে গাছে ভাঁড় বাঁধা আছে। দেখেন এখানে একটি খেজুর গাছ, কাটা খেজুর গাছ, এখানে ফোটায় ফোটায় রস একটা ভাঁড়ে পড়ছে। তো এখানে দেখেন আরেকটা গাছে ফোটায় ফোটায় রস ঝরছে। তো যেটা বলছিলাম, সারি সারি খেজুর গাছ, এই যে খেজুর গাছে ভাঁড় বাঁধা আছে। গাছিরা গাছ কেটেছেন, রেগুলার গাছ কাটছেন, আজকে কেটে গেছে, কেটে যে ভাঁড় বাঁধা আছে এখানেও এই যে গাছ, এখানে এখানে রস ঝরছে। সাধারণত বিকালবেলা এভাবে গাছ কাটা হয়, আর সকালবেলা গাছিরা এসে এখান থেকে এই ভাঁড়গুলো নামিয়ে নেবেন এবং রস নিয়ে সেগুলো জ্বালাবেন। এই যে গাছগুলো কাটার কিছু নিয়ম আছে, আমি প্রথমে বলি যে কার্তিক অঘ্রাণ মাস থেকে সাধারণত এই খেজুর গাছ কাটা হয়, আর এই কাটা চলবে প্রায় চৈত্র মাস পর্যন্ত। মিলিয়ে প্রায় বলা যায় যে প্রায় 6 মাস রস সংগ্রহ করা হয়, গাছ কাটা হয় এবং রস সংগ্রহ করা হয়। তো একটি গাছকে প্রতিদিন কাটার সুযোগ নেই, সাধারণত একদিন বা পরপর 2 দিন কাটা হয়। সপ্তাহে 2 দিন গাছ কাটা হয়। আবার অনেকে 5 দিন পর পর গাছ কাটেন, পরপর 2 দিন কেটে তারপরে বিরতি দিয়ে 5 দিন বিরতি দিয়ে তারপরে আবার গাছ কেটে থাকেন। তো সেই রকমই এই যে গাছটা আমরা বর্তমানে দেখছি, এই গাছটাতে সেই বিরতি চলছে, অর্থাৎ কয়েকদিন আগে গাছ কাটা হয়েছে, আজকে আর গাছ কাটা হয়নি। এখানে যে আঠা জমি আছে। আবার এই যে গাছগুলো, এগুলোতে যেহেতু বিরতি চলছে কাটা, সেজন্য এখানে ব্যবহৃত যে ভাঁড়গুলো রস সংগ্রহের জন্য, সেই ভাঁড়গুলো এখানে রাখা আছে। গাছিরা সাধারণত এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে এভাবে রেখে দেন বিরতির সময়গুলোতে। আবার মাঝে মাঝে এই ভাঁড়গুলোকে আগুনে খড়কুটো দিয়ে পুড়িয়ে জীবাণুমুক্ত করা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন চাচা, উনি গাছ কাটছেন। তো খেজুর রস এবং গুড় একটা সময় বাংলার ঐতিহ্য ছিল। এটা কালের বিবর্তনে এটার পরিমাণ দিন দিন কমে আসছিল। বর্তমানেও এটার পরিমাণ, অর্থাৎ খেজুর রস বা গুড়ের পরিমাণ অনেক কমে গেছে। তবে ইদানিংকালে দেখা যাচ্ছে, যেহেতু বেশ কয়েক বছর ধরে খেজুর রস এবং গুড়ের প্রচুর দাম চলছে, অর্থাৎ বেশি দামে বিক্রি হচ্ছে। কারণ আমরা সবাই জানি যে চিনিতে অনেক ক্ষতিকর কেমিক্যালস থাকে, যেগুলো স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। কিন্তু এই যে খেজুর রস এবং গুড়, এটা প্রাকৃতিক জিনিস, এবং আমরা যেহেতু মিষ্টি জাতীয় খাবার বাঙালির কাছে অনেক প্রিয়, এবং মিষ্টি জাতীয় অন্যতম খাদ্য উপকরণ হচ্ছে এই খেজুর রস এবং গুড়, যেটা সাধারণত শীতকালে পাওয়া গেলেও সারা বছর এই গুড় সংরক্ষণ করা যায়। অনেকে ফ্রিজে সংরক্ষণ করে থাকেন, কিন্তু শীতের প্রথম দিকের যে গুড় বা রস, সেটার স্বাদ একটু বেশি হয়ে থাকে। দেখেন শালিক পাখি
পাখি এসেছে এই রস খেতে। তো একটু বেশি হয়ে থাকে শীতের সময়, বিশেষ করে প্রথম দিকের যখন গাছগুলো কাটা হয়, অর্থাৎ কার্তিক অগ্রহায়ণ মাসে। এখানে আরও একটা গাছ এই যে কাটা হয়েছে। তো শীতকালে সাধারণত এই শীতের প্রথম দিকে, অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসের দিকে বা যে রস পাওয়া যায় বা গুড় পাওয়া যায়, সেইটার স্বাদের তুলনায় আপনার এই যে শীতের শুরুর দিকে বা মাঘ মাসের পুরোটা পর্যন্ত যে রস পাওয়া যায় এবং এখান থেকে যে গুড় তৈরি হয়, সেটার স্বাদ সবচেয়ে বেশি থাকে। যে কারণে মানুষ এগুলো সংগ্রহ করতে বেশি আগ্রহী হয়, অর্থাৎ এই বেশি দাম দিয়ে এই সময়কার এই রস বা গুড় সাধারণত মানুষ কিনে থাকে। তো এটা খুবই লাভজনক একটা বিষয়ে পরিণত হয়েছে। এই কারণে একটা হিসাব আমি একজন গাছির কাছ থেকে নিচ্ছিলাম। উনি বলছেন যে যদি কারো 100টা খেজুর গাছ থাকে, উনি একবারে সর্বোচ্চ 20টা গাছ কাটেন, 20 থেকে 25টা সর্বোচ্চ গাছ। তো সাধারণত ওই 100টা গাছকে প্রায় 5 ভাগে ভাগ করে সেখান থেকে 20টা করে কাটা হয়। আজকে 20টা কাটলেন, আবার কালকে নতুন করে 20টা কাটলেন, আর আজকে যে 20টা কাটা হলো, এইটার রস আবার কালকেও পাওয়া যাবে। অর্থাৎ একবার কাটলে 2 দিন রস সংগ্রহ করা যায়। আর তারপরে এই প্রথম দিনের যে রসটা হয়, অর্থাৎ আজকে কাটার পরে কালকে যে রসটা পাওয়া যায়, সেইটার মান একটু বেশি ভালো হয় এবং সেইটার গুড়ের স্বাদও অনেক বেশি ভালো হয়। আর এটাকে জিরেন রস বলা হয় আর কি স্থানীয় ভাষায়। আর হচ্ছে আপনার পরবর্তী দিন যে রসটা পাওয়া যায়, সেটার মান কিছুটা কম ভালো হয়। তারপরও সে খেজুর রস বলে কথা, সেটার একটা চাহিদা তো থাকেই এবং বাজারে বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। এক হিসেবে দেখা যায় যে 100টা গাছ কেটে বর্তমানে গত বছর এবছর মিলিয়ে এভারেজ করলে বলা যায় যে একজন গাছই প্রায় এই 6 মাসের যে সিজন, অর্থাৎ কার্তিক মাস থেকে শুরু করে আপনার চৈত্র মাস পর্যন্ত, এই সময়ে প্রায় 2,60,000 থেকে 70,000 টাকার আপনার গুড় বিক্রি করতে পারেন। তো এই গুড়টা শুধু যে গ্রামাঞ্চলে সীমাবদ্ধ থাকে তা না, অনেকে এটার বেশ ভালো একটা ব্যবসা করছেন। অনেক উদ্যোক্তা আছে যারা হচ্ছে এই গ্রাম থেকে এই গুড়গুলো সংগ্রহ করে তারা শহরের বিভিন্ন জায়গায় অনলাইন মার্কেটের মাধ্যমে এগুলোকে পৌঁছে দিচ্ছেন এবং বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করছেন। একদিকে চাষিরা লাভবান হচ্ছেন, অন্যদিকে এইসব মৌসুমি উদ্যোক্তা যারা আছেন তারাও বেশ অর্থ উপার্জন করছেন। এবং আমি ইদানিং একটা বিষয় লক্ষ্য করছি যে কিছু কিছু অঞ্চলে যেখানে খেজুর গাছ ভালো হয়, সেই সব জায়গায় নতুন করে খেজুরের বাগান তৈরির একটা উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। দেখেন, যেমন এইখানে কিন্তু এই যে 2টা খেজুর গাছ, এই 2টা রেখে দেওয়া হয়েছে। নতুন নতুন খেজুর গাছের চারা সাধারণত গ্রামের এইসব মেঠো পথের আপনার 2 সাইডে বীজ বপন করা হচ্ছে এবং চারা থেকে এরকম গাছ তৈরি করা হচ্ছে। দেখেন, এখানে অনেক খেজুরের চারা এই যে দেখা যাচ্ছে এবং এখানে খেজুরের গাছ কাটা হয়েছে গাছের রাস্তার দুপাশ দিয়ে। এমনকি আমি আরও দেখাতে পারি কিছু জায়গায় যে নতুন করে খেজুরের গাছের একটা বাগান তৈরি করা হয়েছে। যেহেতু খেজুর রসের চাহিদা বর্তমানে অনেক বেশি এবং গুড়ের চাহিদা, বিভিন্ন ধরনের গুড়, নলেন গুড়, আপনার দানা গুড়, তারপরে পাটালি গুড়, বিভিন্ন ধরনের গুড় কি খেজুর রস থেকে তৈরি হয়। আর খেজুর রসের পিঠা এবং পায়েসের তো আলাদা একটা কদর রয়েছে গ্রাম বাংলায়। তো সব মিলিয়ে বলা যায় যে গ্রামীণ যে ঐতিহ্য খেজুর রস এবং খেজুর গুড়ের, সেইটা কিছু কিছু অঞ্চলে আবার ফেরত আসতে চলেছে। অর্থাৎ তার আবার নতুন করে মানুষ উদ্যোগ নিচ্ছে যে যাতে খেজুর রস এবং
গুড় দ্বারা বাংলাকে সমৃদ্ধ করতে, যেমনটা অনেক আগে ছিল। আমাদের পূর্বপুরুষরা তারা গাছ কাটতেন, রস এবং গুড় সংগ্রহ করতেন। আমি নিজেও দেখেছি বাড়িতে সারা বছর আপনার এই যে খেজুরের গুড় থাকতো, তো আমরা প্রচুর খেতাম। তো এখন অনেক জায়গায় খেজুরের বাগান নতুন করে হচ্ছে। আমি ঠিক এই মুহূর্তে সেরকমই একটা বাগানে এসে পৌঁছেছি। দেখেন, এখানে আপনার এখানে নতুন করে অনেকগুলো খেজুর গাছ এখানে রোপণ করা হয়েছে। এই যে সারিতে এগুলো সব খেজুর গাছ। এই দেখেন, এখানে মাঝখানেও খেজুরের অনেকগুলো চারা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই যে এগুলোকে এভাবে ছোট থেকে গোড়া থেকে পাতাগুলো কেটে এভাবে সাইজ করে রাখা হচ্ছে শুরু থেকে, যাতে একটা প্রপার সাইজ এবং শেপের খেজুর গাছ পরবর্তীতে পাওয়া যায়। কারণ এখান থেকে একটা ভালো মানের যদি গাছ তৈরি করা যায়, তাহলে সেখান থেকে রস এবং গুড়ের পরিমাণ অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু আগে একজন গাছির সাথে কথা বলছিলাম। উনি বলছিলেন যে আমার 21টা গাছ থেকে আমি অনেক সময় 19 ভাঁড় পর্যন্ত রস পেয়েছি। এবং এই যে হিসাব একটু আগে বলছিলাম যে 20টা গাছ যদি একদিনে কাটা হয়, তাহলে সেখান থেকে আপনার একদিনে জিরেন এবং পুরনো মিলিয়ে প্রায় 2 ভাঁড় গুড় উৎপাদন করা সম্ভব। অর্থাৎ আজকে কাটলেন সেই নতুন রস এবং গতকালকে কেটেছেন সেই পুরনো মিলিয়ে প্রায় 2 ভাঁড় গুড় প্রতিদিন উৎপাদন সম্ভব। তো এভাবে যদি প্রতিদিন 2 ভাঁড় গুড় উৎপাদন করা হয়, 2 ভাঁড় গুড়ের বর্তমান দাম প্রায় 2500 টাকা গাছি পর্যায় থেকে ওনারা বিক্রি করছেন। তো দেখা যায় যে খুব ভালো একটা লাভজনক ফসল বর্তমানে। এজন্য অনেকেই তাদের এরকম পুরনো বা পতিত জমি, এমনকি একটু কম ব্যবহৃত হয় যেসব চাষের জমি, সেগুলোকে এরকমভাবে খেজুর বাগান তৈরির কাজে ব্যবহার করছেন। তো খেজুরের এই শিল্পটা সামনে আরও বিকশিত হোক, আমাদের গ্রাম বাংলার সেই পুরনো ঐতিহ্য আবার ফিরে আসুক, আমরা কেমিক্যাল থেকে বেরিয়ে আবার প্রকৃতিতে ফিরে আসি, খেজুর গুড়ে চিনি মিশিয়ে ভেজাল দেওয়া বন্ধ করি, এবং এই খেজুর গুড়ের যে স্বাস্থ্য উপকারিতা আছে সেটা উপলব্ধি করে এই শিল্পকে আরও বিকশিত করার আহ্বান জানিয়ে এই ভিডিও আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।